হাসনাবাদের বরুণহাটে বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠান। নতুন এসসি ওবিসি শাখার দায়িত্বপ্রাপ্ত বিধায়ক দেবেশ মণ্ডলকে সম্বর্ধনা। আমিরুল ইসলামের ডাকে উপচে পড়া ভিড়। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বসিরহাট সাংগঠনিক জেলার এসসি ও ওবিসি শাখার নতুন সভাপতি ও বিধায়ক দেবেশ মণ্ডলকে সম্বর্ধনা জানাতে হাসনাবাদের বরুণহাট ব্রিজের নিচে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। দলমত নির্বিশেষে হাজারো মানুষ আমিরুল ইসলামের আহ্বানে জমায়েত হন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের হাত ধরে ফুল ও উত্তরীয় দিয়ে দেবেশ মণ্ডলকে বরণ করা হয়। বক্তৃতায় দেবেশ মণ্ডল বলেন, মানুষের ভালোবাসায় আমিরুল ইসলামের সবচেয়ে বড় শক্তি। তিনি আমিরুল ইসলামের সততা, স্বচ্ছতা এবং মানবিক নেতৃত্বের বিশেষ প্রশংসা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গৌতম কয়াল, অঞ্চল সভাপতি নারুগোপাল হরি, পাটলিখানপুর অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা, হিঙ্গলগঞ্জ বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, একাধিক শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। সম্বর্ধনা সভায় পুরোহিত ও মুয়াজ্জেমদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানটিকে অন্যান্য মাত্রা এনে দেয়। সুষ্ঠু ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং মানুষের উচ্ছ্বাসে এদিনের সম্বর্ধনা অনুষ্ঠান বসিরহাট মহকুমায় বিশেষ গুরুত্ব লাভ করেছে। সাধারণ মানুষের একটাই কথা, আমিরুল ইসলামের মতো নেতা পেয়ে আমরা গর্বিত। প্রচার মিডিয়া সবকিছুর মধ্যে একটা নেগেটিভ কথাবার্তা চলাফেরা করে। আমিরুল ইসলাম এর আগে ব্লক সভাপতি ছিল। আমার কথাতেই আমার পছন্দে দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে ব্লক সভাপতি করেছিল। দল এখন একটা পদ, একটা নেতা তৈরি করতে চাচ্ছে। আমিনুল সাহেব সেই পদ থেকে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকতে চেয়েছিলেন, দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। দলের দায়িত্ব কিন্তু একটা আওয়াজ শুনছিল যে আমিনুল সাহেব দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে, মানে যেন কি ঘটে গেছে। যারা করতে চাইছিল তারা যে দলকে ক্ষতি করে, তারা যে দলের মূল স্রোতে কথা বলতে জানে না, রাজনীতির সংজ্ঞা জানে না, সেই তাদের যেমন জবাব দিয়ে দিল, তেমনি সে যে চিরকাল নেতা, সে নেতা নেতৃত্ব সবাই যে মান্যতা দেয় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই সভা। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্বাচন করার চেষ্টা করেছে। সেই স্বনির্বাচী মহিলাদের আমি পঞ্চায়েত সমিতি বিধায়ক সাহেব বিধায়ক তহবিল থেকে সবসময় উপহার বা তাদের স্বনির্বাচন করার সাহায্য করে থাকি। সেই জন্য তারা আমাদের ডাকে এসছে। আগামী দিন তাদের আরো স্বনির্ভর করা না মমতা ব্যানার্জির যে পদক্ষেপ, আমরা সহযোগিতা করে তাদের পাশে থেকে তাদের স্বনির্ভর করতে দেয়, তাই তারা আমাদের পাশে থাকে। আগামী দিন 26 নির্বাচনে দিদিকে ওই আসন বেশি ভোটে উপহার দেব এবং 26 নির্বাচনে বিজেপিকে 0 আনতে পারি, বা এখানে যারা বিজেপি দল আছে তারা যাতে জামানত বাজেয়াপ্ত হয় সেইভাবে আমরা লড়াইতে তৈরি হব। ইতিমধ্যে ঘোষণা রাখছেন 41 নম্বর বুথ থেকে একটা বিশাল বড় মিছিল আমাদের সবার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, আমাদের মিছিলের দিকে রওনা দিচ্ছেন, আমাদের সমাজস্থলের দিকে রওনা দিচ্ছেন। তাদেরকে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আমিরুল ইসলাম মহাশয়ের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সভাস্থল কানায় কানায় পূর্ণ, বড় থেকে আরো বড় আরো ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং ইতিপূর্বে তাই আমরা নজির পেয়েছি। বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত অর্থাৎ 7টা বিধানসভার ক্ষেত্রে আমাদের 41 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আজিজ সর্দারের ওই মিছিলকে স্বাগত জানাই। তোমরা শুরু করবো। যারা বাইরে থেকে মিডিয়ার বন্ধুরা আমাদের লোকাল এখানে আছো, বলবো ওদের বসা, যদি চেয়ার কিছু চেয়ার এনে দাও সামনে। মুন্না, কালু, তোমরা আমার দোকান থেকে কিছু চেয়ার নিয়ে এসো। উনি আর কিছু সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হবে।